দ্য সাকসেস ক্যারিয়ার একাডেমি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা প্রাইমারি টেট 1 সিলেবাসের বাংলা সাহিত্য নিয়ে আলোচনা করব। প্রাইমারি টেট 1 সিলেবাসের বাংলা সাহিত্যের মধ্যে একটি টপিক আছে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত নিয়ে আলোচনা করব। মাইকেল মধুসূদন দত্ত থেকে প্রত্যেকবারেই কিছু না কিছু কোশ্চেন আসে। এবারও একটি কোশ্চেন এসেছে। টেট 1-এও একটি কোশ্চেন এসেছে, টেট 2-তেও একটি কোশ্চেন এসেছে মাইকেল মধুসূদন দত্ত থেকে। চলো শুরু করি আজকে মাইকেল মধুসূদন দত্তের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন 1824 সালের 25শে জানুয়ারি সাগরদাড়ি গ্রামে। পিতা রাজনারায়ণ দত্ত, মাতা জাহ্নবী দেবী। মাইকেল মধুসূদন দত্তের কিছু অবদান আছে। মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেছেন। মাইকেল মধুসূদন দত্তর আগে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন কেউ করেনি। মাইকেল মধুসূদন দত্তের প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেছিলেন। নেক্সট তিনি সনেট প্রবর্তনকারী। তিনি প্রথম মহাকাব্য রচনা করেছিলেন, প্রথম সার্থক নাট্যকার, প্রথম সার্থক ট্র্যাজেডি ও কমেডি রচয়িতা, প্রথম প্রহসন রচয়িতা, প্রথম পত্রকাব্যকার। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের আধুনিক কবিতার জনক। বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহ ও বিপ্লবের কবি বলা হয় মাইকেল মধুসূদন দত্ত। ছদ্মনাম। মাইকেল মধুসূদন দত্তের দুটি ছদ্মনাম আছে। প্রথমটি দি টিমোথি পেন পোয়েম এ নেটিভ। মাইকেল মধুসূদন দত্তের উপাধি ছিল দত্ত কুলম্ভ কবি। মাইকেল মধুসূদন দত্তের নাটকগুলিকে 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রথম ভাগটির নাম হলো পৌরাণিক নাটক। পৌরাণিক নাটক 3টি। মাইকেল মধুসূদনের 3টি পৌরাণিক নাটক আছে। প্রথমটা শর্মিষ্ঠা, পদ্মাবতী এবং মায়াকানন। এই 3টি হলো মাইকেল মধুসূদন দত্তের পৌরাণিক নাটক। নেক্সট ঐতিহাসিক নাটক। ঐতিহাসিক নাটক হলো কৃষ্ণকুমারী। কৃষ্ণকুমারীর নাটকটি হলো মাইকেল মধুসূদনের একটি ঐতিহাসিক নাটক। প্রহসনমূলক নাটক একে কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরু। একে কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়েরু, এই দুটি হলো মাইকেল মধুসূদনের প্রহসনধর্মী নাটক। শর্মিষ্ঠা নাটকটি নিয়ে আলোচনা করব। শর্মিষ্ঠা নাটক মাইকেল মধুসূদন দত্তের প্রথম নাটক। মাইকেল মধুসূদন দত্তের প্রথম নাটক হলো শর্মিষ্ঠা নাটক। এই নাটকটি বাংলা সাহিত্যের প্রথম মৌলিক নাটক। এই শর্মিষ্ঠা নাটকটি হলো বাংলা সাহিত্যের প্রথম মৌলিক নাটক। 1859 সালে শর্মিষ্ঠা নাটকটি প্রকাশিত হয়। এটি একটি পৌরাণিক নাটক। মহাভারতের দেবযানী, শর্মিষ্ঠা এবং যথাজিৎকে নিয়ে এই নাটকটি রচিত হয়েছে বা রচনা করেছে মাইকেল মধুসূদন দত্ত। মহাভারতের দেবযানী, শর্মিষ্ঠা এবং যথাজিৎকে নিয়ে এই নাটকটি রচনা করেছেন। নেক্সট পদ্মাবতী নাটক। পদ্মাবতী নাটকটি 1860 সালে প্রকাশিত হয়। পদ্মাবতী নাটকে মাইকেল মধুসূদন দত্ত প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করেছেন। পদ্মাবতী নাটকটি হলো প্রথম সার্থক কমেডি। এই পদ্মাবতী নাটকটি গ্রিক পুরাণ অ্যাপেল অফ ডিসকর্ডের অবলম্বনে রচিত হয়েছিল। কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটক দ্বারা প্রভাবিত হয়ে মাইকেল মধুসূদন দত্ত এই নাটকটি রচনা করেছেন। নেক্সট কৃষ্ণকুমারী। কৃষ্ণকুমারী 1861 সালে প্রকাশিত হয়। এটি একটি ঐতিহাসিক নাটক। কৃষ্ণকুমারী নাটকের চরিত্র হলো ভীমসিংহ এবং মদনিকা। এই নাটকটি ট্রডের অ্যানালস অফ এন্টিকিউটিস অফ রাজস্থান অবলম্বনে রচিত। কৃষ্ণকুমারী নাটকটি একটি ট্র্যাজেডিমূলক নাটক। নেক্সট মায়াকানন। মায়াকানন নাটকটি 1874 সালে প্রকাশিত হয়। এটি একটি বিয়োগান্তর নাটক। অসম্পূর্ণ। মাইকেল মধুসূদন দত্ত মায়াকানন নাটকটি অসম্পূর্ণ রেখে তিনি মারা যান। মৃত্যুর পর মায়াকানন নাটকটি প্রকাশিত। নেক্সট মাইকেল মধুসূদনের প্রহসনমূলক নাটক একে কি বলে সভ্যতা। একে কি বলে সভ্যতা নাটকটি 1860 সালে প্রকাশিত হয়। বাংলা সাহিত্যের প্রথম প্রহসন হলো একে কি বলে সভ্যতা। এর চরিত্র হলো নবকুমার। একে কি বলে সভ্যতা নাটকে তিনি নব্যবঙ্গ সমাজের পরিচয় দিয়েছেন। নেক্সট বুড়ো শালিকের ঘাড়েরু। বুড়ো শালিকের ঘাড়েরু 1860 সালে প্রকাশিত হয়। এবার মাইকেল মধুসূদন দত্তের কাব্যগ্রন্থ নিয়ে আলোচনা করব। মাইকেল মধুসূদন দত্ত ইংরেজিতে একটি কাব্যগ্রন্থ লিখেছেন, সেটি হলো দি ক্যাপটিভ লেডি।
1849 সালে এটি প্রকাশিত হয়। নেক্সট তিলোত্তমা সম্ভব কাব্য 1860 সালে প্রকাশিত হয়। এটি একটি আখ্যানমূলক কাব্য। এই তিলোত্তমা সম্ভব কাব্যে তিনি অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করেছিলেন। মহাভারতের কাহিনী অবলম্বনে রচনা করেন তিলোত্তমা সম্ভব কাব্যটি। মহাভারতের সুন্দ উপসুন্দ ও তিলোত্তমাকে অবলম্বন করে তিনি তিলোত্তমা সম্ভব কাব্যটি রচনা করেন। নেক্সট মেঘনাদবধ কাব্য। মেঘনাদবধ কাব্যটি 1861 সালে প্রকাশিত হয়। মেঘনাদবধ কাব্য হলো বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য। বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য হলো মেঘনাদবধ কাব্য। মেঘনাদবধ কাব্যের কালগত বিস্তার 3 দিন 2 রাত্রি। মেঘনাদবধ কাব্যের অগ্নিরস ছিল করুণ। মেঘনাদবধ কাব্যের সর্গ সংখ্যা 9টি। প্রথম স্বর্গের নাম অভিষেক, দ্বিতীয় স্বর্গ অস্ত্রলাভ, তৃতীয় স্বর্গ সমাগম, চতুর্থ স্বর্গ অশোকবন, পঞ্চম স্বর্গ উদ্যোগ, ষষ্ঠ স্বর্গ বধ, সপ্তম স্বর্গ শক্তিনিবেদ, অষ্টম স্বর্গ পেতপুরী, নবম স্বর্গ হলো সংক্রিয়া। নেক্সট বজ্রাঙ্গনা কাব্য। বজ্রাঙ্গনা কাব্যটি 1861 সালে প্রকাশিত হয়। বজ্রাঙ্গনা কাব্যটি রাধাকৃষ্ণ বিষয়ক গীতিকাব্য। বজ্রাঙ্গনার কাব্যের পটভূমি ছিল বৃন্দাবন। এই কাব্যটি তিনি অমিত্রাক্ষর ছন্দে রচনা করেছিলেন। বজ্রাঙ্গনা কাব্যের পূর্ব নাম ছিল রাধা বিরহ। শ্রীমতী রাধার দুঃখকে কেন্দ্র করে তিনি বজ্রাঙ্গনা কাব্যটি লিখেছেন। বজ্রাঙ্গনা কাব্যটি ব্রজবুলি ভাষায় রচিত। নেক্সট বীরাঙ্গনা কাব্য। বীরাঙ্গনা কাব্যটি 1862 সালে প্রকাশিত হয়। এটি একটি পত্রকাব্য। অমিত্রাক্ষর ছন্দের সার্থক প্রয়োগ করেন। বীরাঙ্গনা কাব্যে মাইকেল মধুসূদন দত্ত প্রথম অমিত্রাক্ষর ছন্দের সার্থক প্রয়োগ করেছিলেন। এই কাব্যটি তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উৎসর্গ করেন। এই প্রশ্নটা মানে মাইকেল মধুসূদন দত্ত তার বীরাঙ্গনা কাব্য গ্রন্থটা কাকে উৎসর্গ করেছেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। এই কোশ্চেনটা এবার দি প্রাইমারি টেট 1 2025 এবার এসেছে। কোশ্চেনটা তোমরা দেখে নেবে। নেক্সট আমরা আলোচনা করব চতুর্দশ বলি কবিতা বলি। এই কাব্যগ্রন্থটা 1863 সালে প্রকাশিত হয়। বাংলা সাহিত্যের প্রথম সনেট সংকলন হলো চতুর্দশ বলি কবিতা বলি। এই কাব্যে মানে চতুর্দশ বলি কবিতার কাব্যগ্রন্থটার মধ্যে কবিতার সংখ্যা ছিল 102টি। কবিতাটি 14 লাইনের। নেক্সট আমরা আলোচনা করব হেক্টরবধ। হেক্টরবধ কাব্যগ্রন্থটা 1871 সালে প্রকাশিত হয়। এটি একটি গদ্য আখ্যান। মাইকেল মধুসূদন দত্তের মৃত্যু। মাইকেল মধুসূদন দত্ত মৃত্যুবরণ করেন 1873 খ্রিস্টাব্দে 29 জুন কলকাতার আলিপুর হসপিটালে। তো এরকম ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও দেখার জন্য। নেক্সট তোমরা কোন টপিকের উপর ভিডিও চাও আমাকে কমেন্ট করবে। তোমাদের কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও করার জন্য এবং অন্যদেরকে দেখার জন্য বেশি বেশি করে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দেবে। ধন্যবাদ।